আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মই দেখে বুঝতে পারতেছেন যে আজকে কাঁঠাল পাড়া হবে, কারণ কাঁঠাল পেকে গেছে। কাঁঠালের গন্ধে পুরো বাইরে মোহমোহ করছে। তো আব্বা গাছ থেকে কাঁঠাল পাড়তেছে, যে কাঁঠালগুলো পেকে গেছে সেগুলো বেছে বেছে কাঁঠাল পাড়তেছে। তো কাঁঠালের গন্ধে পুরো বাড়ি আপনার এত মোমো গন্ধ করতেছে, মানে পাকা কাঁঠাল তো মনে করেন অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তো লোভ সামলাইতে না পেরে আব্বাকে বললাম যে আব্বা কাঁঠালটা পারেন। তো যেগুলো পাকা কাঁঠাল সেগুলো আব্বা দেখে দেখে পারতেছে খাওয়ার জন্য। অনেকগুলো কাঁঠালই পাকছে, তো এতগুলো কাঁঠাল তো একসাথে খাওয়া সম্ভব না। আপাতত 2টা কাঁঠাল পারছে। তো হ্যাঁ গো, পাকছে পাকছে, হ্যাঁ গেদ গেদ হয়েছে। তো আব্বা এখন কাঁঠালগুলোকে ভাঙতেছে। তো দেখেন কাঁঠালগুলো ভাঙার পর একদম নরম হয়ে গেছে, আর কি সুন্দর হলুদ হয়ে গেছে। গাছ পাকা কাঁঠাল যে স্বাদ আর হচ্ছে কেনা কাঁঠাল পার্থক্য আলাদা, কারণ কেনা কাঁঠাল দিয়ে পাকানো হয়, আর গাছ পাকা কাঁঠালের তো কথাই নেই। তো দেখেন কি সুন্দর সুন্দর কাঁঠালের কোষগুলো বের হচ্ছে একটু একটু করে। এখন পুরো কাঁঠালটাকে আর কি ভাঙা হবে। কাঁঠাল ভেঙে কাঁঠালের কোষগুলো এখন বের করে নিতেছে, যেহেতু খাবো। কিন্তু কাঁঠালটা এত বড় দেখা গেল, কাঁঠালের ভিতরে কোষ কিন্তু কম, কিন্তু খেতে কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি এর স্বাদ। আর হচ্ছে কেনা কাঁঠালের স্বাদ দুটোটা পার্থক্যই আলাদা। খাইতে থাকো, খাও খাও খাও। আমি তো শেষ। কেমন লাগে আমু? মিষ্টি মজা? না খেলে বিচার আমার খাইলে খাই দেখেন আস্তে আস্তে ভেঙে ফেলা হয়েছে, আর ভিতর থেকে যে কোষগুলো ছিল সবগুলোকে বের করে নেওয়া হয়েছে। তো এই কাঁঠালটার ভিতরে বেশি কোষ হয় নাই, অল্প কয়টাই কোষ হয়েছে। পাইকে গেছে এই কারণে আঠা নাই, নাহলে তো আঠায় ধরা গেল না। মিষ্টি অনেক মিষ্টি, অনেক মজা। হ্যাঁ সামিয়া, তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।